আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে বৃষ্টির দিনে মন চাচ্ছে পেঁয়াজু খেতে, তাই মনে করলাম যে পেঁয়াজু বানায় ফেলি। বাচ্চারাও খাবে, সবাই খাবে। সেই জন্য আমি পেঁয়াজ ছুলে পেঁয়াজ কেটে নিচ্ছি। কিন্তু পেঁয়াজগুলো অনেক বড় বড় ছিল, তো আমি বেশি কুচি কুচি করতে পারি নাই, মোটা মোটাই হয়েছে। এভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। পেঁয়াজগুলো কেটে আমি ধুয়ে পেঁয়াজগুলো মাখাবো। আসলে পেঁয়াজু বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে, তাই পেঁয়াজু বানিয়ে ফেললাম। এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবু একটু চেষ্টা করলাম আমার মতো করে আমি বানাইতে, আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এবার আমি ওখানে হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি। ওটা অবশ্য দেখানো হয়নি। এখন আমি বেসন দিচ্ছি। বেসন দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমি এখন মাখাচ্ছি। মাখাইতে মাখাইতে পেঁয়াজগুলো নরম করে ফেলতে হবে। বেসন একটু কম হয়েছিল, আমি আরেকটু দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলা সুন্দর করে মাখায় নিব। মাখিয়ে মাখিয়ে নরম করে আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল খাই, খাঁটি সরিষার তেল। আমার সব তরকারিতে আমি সরিষার তেলই ব্যবহার করি, ভাজা পোড়া সব কিছুতেই, কারণ আমি খাই সরিষার তেল। আমি পেঁয়াজু বানানোটা শিখছি আমার শাশুড়ির কাছ থেকে। আসলে আমার সব রান্নাই আমার শাশুড়ির কাছ থেকে শেখা, কারণ আমি আগে বিয়ের আগে বলতে গেলে কিছুই জানতাম না। আমার শাশুড়ির হাত ধরেই আমি সব কিছু শেখা। কিন্তু তারপরও আমার শাশুড়ির রান্না যে এত মজা হতো, মনে হয় আমার রান্নাতে ওরকম মজা আমি পাই না। আমি খুব চেষ্টা করি আমার শাশুড়ির মতো রান্না করতে। এখন আমি যতটুকু পারি আমি ততটুকু করি। আমার শাশুড়ি রান্নায় খুব ভালো, খুব সুন্দর করে রান্না করতো। প্রত্যেকটা খাবার এত মজা হতো, সবাই প্রশংসা করতো, বাসার সবাই। আমি এখন ফ্রাই প্যানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে আমি বানাচ্ছি। আমি এখানে কোনো কিছু নিজে যেটা মনে করতেছি সেটাই দিচ্ছি। এখন আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে সেটা আপনারাই দেখে বলবেন। আর কারো যদি ইচ্ছা হয় বানাইতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।